শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস রিচে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বিষয়টিকে। তো এই প্রশ্নোত্তর পর্বটি খুব খুব গুরুত্বপূর্ণ, 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই ভিডিওটিকে অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটি লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দেও, বন্ধুদের শেয়ার করবে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। পরীক্ষাটা যে হবে তার পূর্ণমান কত? তার পূর্ণমান 10 তোমাদের, এবং সময় হচ্ছে 20 মিনিট। এইখানটিতে তোমাদের নাম লিখতে হবে, নাম লিখে দেবে সুন্দর করে। এখানে বিদ্যালয়ের নাম আছে, বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নাম, তোমাদের নামটা লিখবে। বিভাগ, বিভাগ কি আছে, বিভাগ বা সেকশন যদি থাকে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। রোল নম্বর, তোমাদের রোল নম্বর থাকলে অবশ্যই রোল নম্বরটা লিখে দেবে। চলো এবারে 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে, নিচের ছবিটিকে রং করো। তোমরা নিচের ছবিটিকে সুন্দর করে তোমাদের কিন্তু রং করতে হবে। আমি একটু হালকা করে রং করার চেষ্টা করছি, বাদবাকি রংটা কিন্তু তোমাদেরকেই করতে হবে, ঠিক আছে? চলো প্রথমে দেখো গাছের পাতাটা আছে, তাহলে গাছের পাতাটা কি হবে? সবুজ হবে। তোমরা এগুলোকে কি করবো, সব সবুজ রং করে দেবো, ঠিক আছে? এগুলোকে সব কি হবে, এগুলো সব হয়ে যাবে সবুজ রং। দেখো প্রথমে আগে বর্ডারটাকে সিলেক্ট করে নেবে, তারপরে কি করবে, তারপরে ভিতরেরটাকে রং করবে, ঠিক আছে? দেখো দেখে নাও। এরকম ছবি আঁকা কিন্তু এবারে আসবে পরীক্ষাতে, তাই অবশ্যই তোমরা ছবি আঁকা গুলোকে একটু একটু করে প্র্যাকটিস অবশ্যই তোমাদেরকে করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা গাছটার উপরের অংশটা সবুজ করে ফেললাম। এবারে গাছের গুঁড়িটাকে করতে হবে, দেখি গাছের গুঁড়িটা কি রং করা যায়। আচ্ছা দেখি, হ্যাঁ, গাছের গুঁড়ির এই রংটা করা যেতে পারে। দেখো যখনই ছবি আঁকবে আগে বর্ডারটাকে করে নেবে, তারপরে ভিতরের অংশটাকে করতে যাবে, ঠিক আছে? চল দেখো একটা মোটামুটি হলো, তোমরা তোমাদের যে প্যাস্টেল রং আছে সেই প্যাস্টেল রং দিয়ে তোমরা করে নেবে, ঠিক আছে? এবার হচ্ছে গাছের এই দিকগুলো তো ঘাস আছে, সেই ঘাসগুলোকেও আমাকে কি করতে হবে, আমাকে সবুজ করতে হবে। সবুজটা একটু আমাকে কম করতে হবে, তাহলে গাছের এখানে ঘাসগুলো আছে, ঘাসগুলো একটু করে দেবে এইভাবে এইভাবে, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু একটা গাছটার ছবিটা আঁকলাম, তোমরা কিন্তু তোমাদের রঙের সাহায্যে আরো সুন্দর করে অবশ্যই কিন্তু এঁকে নেবে। চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। দেখো পরের প্রশ্ন অর্থাৎ 2 এর দাগের প্রশ্নটা কি বলছে, দেখো 2 এর দাগের প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বলছে মাছ কোথায় বাস করে? তো মাছ কোথায় বাস করে আমরা কি জানি, মাছ কোথায় বাস করে গো, মাছ জলে বাস করে। তাহলে আমরা এখানে লিখে দেবো জলে বাস করে, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে আমাদের জাতীয় ফল কি? আমাদের জাতীয় ফল কি? আমাদের জাতীয় ফল হলো আম, তাই তো? আমাদের জাতীয় ফল আম। যদি বলে জাতীয় ফুল কি, জাতীয় ফুল হবে পদ্ম। জাতীয় পাখি কি, সেটা হবে ময়ূর। জাতীয় পশু কি, সেটা হবে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? চলো পরে বলছে ঝাড়ুদার পাখি কাকে বলে? আচ্ছা প্রথমে এই পাখিটাকে কেন ঝাড়ুদার পাখি বলে? ঠিক আছে, ঝাড়ুদার মানে কারা? যারা ঝাঁটা দেয়। ঝাঁটা দিয়ে কি করে, আমাদের ঘর বাড়িকে পরিষ্কার রাখে। সেরকমও কিছু পাখি আছে যারা আমাদের চারপাশে নোংরা আবর্জনাকে খেয়ে ফেলে এবং চারপাশে আবর্জনাকে পরিষ্কার রাখে। তাহলে ঝাড়ুদার পাখি কাকে বলে? বলবো কাককে, ঠিক আছে? এই যে কাক প্রাণী, এ কিন্তু আমাদের নোংরা উচ্ছিষ্ট খাবারগুলো খেয়ে কিন্তু পরিষ্কার রাখে। বলছে দুটি সবজির নাম লেখো। তাহলে যে কোনো দুটো সবজির নাম দিতে হবে, তোমরা লিখবে। যেমন কি প্রথমে আমরা লিখে দিই লাউ, কুমড়ো, আলু,
ইত্যাদি ইত্যাদি আর হতে পারে। ঠিক আছে, চলো। বলছে ভারতে জাতীয় পাখির নাম কি? এই মাত্রই আমি বললাম ভারতের জাতীয় পাখি কি হবে? ময়ূর। ঠিক আছে, ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। চলো, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীতে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং প্রশ্নগুলো কিন্তু প্রচুর প্রত্যেক বছর কমন আসে। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও এবং ভিডিওটিকে একটা লাইক করো। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আজই এই চ্যানেলের পাশে যুক্ত হয়ে যান। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।